শুনেন নবীজি মুআজ ইবনে জাবালকে 10টা ওসিয়ত করছে, স্বর্ণাক্ষরে 10 ওসিয়ত লিখে রাখেন। এক, লা তুশরিক বিল্লাহি শাইআ, মুআজ আল্লাহর সাথে শিরিক করবা না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়, মুসলমানকে যদি হত্যা করা হয়, মুসলমানকে যদি আগুনের সামনে নেওয়া হয়, মুসলমানকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, আর মুসলমানের কপালে যদি করাত ধরা হয় আর বলা হয় ঈমান ছাড়ো, আল্লাহর সাথে শিরিক করো, মুসলমান বলবে অসম্ভব, আমি দুনিয়ার সব ছাড়তে রাজি আছি, আমার আল্লাহর একত্ববাদ ছাড়তে রাজি নাই। এটার নাম মুসলমান। এক নাম্বার, আল্লাহর সাথে শিরিক করবা না যদিও তোমাকে হত্যা করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়। দুই নাম্বার, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন মালিকা ওয়া আহলিক, মা বাবার নাফরমানি করবা না যদিও পিতা মাতা তোমাকে ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে তোমাকে ত্যায্য করে দেয়। তিন নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবা, এক ওয়াক্ত ফরজ নামাজ তুমি ছেড়ে দিও না মুআজ। এক ওয়াক্ত ফরজ নামাজ, ভালো করে শুনেন, এক ওয়াক্ত ফরজ নামাজ মুআজ তুমি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, আজকে 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত পড়েন নাই, অসংখ্য এই জায়গায় আছেন, আর আল্লাহ জানে 5 ওয়াক্তর মাঝে সবাই 5 ওয়াক্ত পড়ছেন কিনা তাও তো জানি না, আর এটা হাত উঠানো ঠিক না, কারণ গুনাহ প্রকাশ পেয়ে যাবে। সবাই 5 ওয়াক্ত পড়ছেন কিনা জানি না। নবীজি বলছেন এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে যদি কেউ এক ওয়াক্ত নামাজ ছাড়ে, আমার সাথে বলেন কয় ওয়াক্ত, কিভাবে ইচ্ছাকৃতভাবে যদি কোনো মুসলমান এক ওয়াক্ত নামাজ ছাড়ে, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহ তার দায়িত্ব থেকে মুক্ত করে দেয়, তোরে আমি চিনি না, যা। ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, ফাকাদ বারিআত, আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে যায়। তুই ইচ্ছাকৃতভাবে নামাজ পড়লা না। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে, আপনার কানে এই শব্দ যায়, আল্লাহ মুয়াজ্জিনের কণ্ঠে আপনার কানে বলে, বান্দা আমি আল্লাহ তোকে মসজিদে ডাক দিছি, আয়। আপনি ওই মুহূর্তেও ফেসবুকটা চালাইতেছেন, আল্লাহ বলে, বান্দা হাইয়া আলাস সালাহ বলছি তো আমি তো এই হাত তোকে আমি দিছি, আমি তোকে হাইয়া আলাস সালাহ বলছি, আমি তো হাত তোকে আমি দিছি, এটা আমি তোকে বলতেছি হাইয়া আলাস সালাহ, তুই এখনো এটা ছাড়তে পারলি না। রিমোট টিপতেছ, চ্যানেলের পর চ্যানেল, মা বোনদের কানে আল্লাহ বলতেছে, এ বান্দি আমি তোমাকে বানিয়েছি, তুমি এই হাত দিয়ে রিমোট টিপতেছো, আরে আমি তো তোমাকে হাইয়া আলাস সালাহ, সালাতে ডাক দিছি, তুমি কি করছো? যুবক ভাইরা ভালো করে মনে রাখেন, সবাই মনে রাখেন, হাইয়া আলাস সালাহ আমার কানে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব আপনার দিকে লক্ষ্য করে যে আমি হাইয়া আলাস সালাহ বললাম, আমার বান্দা এখনো ফেসবুক ছাড়তে পারে নাই, ইউটিউব ছাড়তে পারে নাই, এখনো আমার বান্দা মোবাইল থেকে নিজেকে সরাইতে পারে নাই, অথচ আমি মুয়াজ্জিনের মুখের মাধ্যমে বললাম, হাইয়া আলাস সালাহ, আসো বান্দা নামাজের দিকে আসো, আমি আল্লাহ তোকে বানাইছি, এই হাত এই পা আমি দিছি তোকে, আমি তোকে বলতেছি আয় নামাজে আয়। এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহ গুসা হয়ে যায়, আমি তোকে বানাইলাম, আমি তোকে হাত দিলাম, পা দিলাম, আমি ডাকলাম মসজিদে, তুই ইচ্ছাকৃতভাবে আসলি না, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, যা মন চায় কর। এক ওয়াক্ত নামাজ আজকে থেকে কেউ ছাড়বো না। নামাজ পড়ার অঙ্গীকার করেন, নামাজ ছাড়বো না, জীবনে যা হওয়ার হোক নামাজ ছাড়বো না। হ্যাঁ, ঠিক আছে না ইনশাআল্লাহ? আশেপাশে হয়তো অনেক গুনাহ হবে আপনাদের, গুনাহ হোক যত, নামাজ ছাড়বেন না, গুনাহ হোক নামাজ ছাড়বেন না। একদিন এই নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচায় দিবে। নামাজ নিয়মিত পড়তে থাকেন, গুনাহ হইলো নামাজ পড়তে থাকেন, দেখবেন আপনার গুনাহের মাত্রা দিন দিন কমে যাচ্ছে, ইনশাআল্লাহ কমে যাবে। 3 নাম্বার, মুআজ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবা না। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্নাল খামরা, মদ পান করবা না, ফাইন্নাহু রাসু কুল্লি খাতিআ, মদ সমস্ত পাপের মাথা। 5 নাম্বার, এই মদ দ্বারা উদ্দেশ্য মাদক, ইয়াবা, গাঁজা, নেশা জাতীয় যত দ্রব্য আসেনি এলাকায়, গাঁজা নেশা আসেনি, সব দ্রব্য হারাম। 5 নাম্বার, ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না, যদিও সব মুজাহিদ ধ্বংস হয়ে যায়। জিহাদের ডাক যদি আসে, জিহাদের ময়দানে যাওয়ার পর কেউ আমরা পলায়ন করব না। আগে জানতে চাই, জানমাল নিয়ে জিহাদে যাইতে যদি কখনো ফরজ হয়, কারা কারা রাজি আছি?
রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, না হলে কিন্তু অবস্থা খারাপ। নবীজি বলছেন কেউ যদি মারা যায় কোনো মুসলমান, সে যদি জিহাদ না করে অথবা জিহাদের নিয়ত না রাখে, দুইটা শব্দ, একটা হলো জিহাদ করে, যেমন আমাদের দেশে এখনো জিহাদ ফরজ নেই, তাই আমরা জিহাদ করি নাই। দুই নাম্বার, জিহাদের নিয়তও যদি না রাখে, এই যে আপনারা নিয়ত করছেন আজকে, নবীজি বলেন নিয়ত যদি না রাখে কেউ, মাত আলা শুবাতিম মিনান নিফাক, সে নিফাকে মৃত্যুবরণ করবে, মুনাফিকি মৃত্যুবরণ। নবীজি বলছেন মুনাফিকি মৃত্যুবরণ। তাহলে জিহাদের সংকল্প প্রত্যেকটা মুমিনের থাকতে হবে, কারণ ওই যে একটা হাদিস শোনালাম আপনাদেরকে, সবকিছুর চূড়ান্ত সফলতা জিহাদ। তো নবীজি বললেন মুআজ 5 নাম্বার। 6 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, গুনাহ থেকে বাঁচো, নাফরমানি থেকে বাঁচো। ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতিল্লাহ, নাফরমানির কারণে আল্লাহর গজব দুনিয়ার মধ্যে নাজিল হয়। 7 নাম্বার, ওয়া ইযা সাবান নাসা মুতান, কোন এলাকার মধ্যে তুমি আসো, ওই এলাকার মধ্যে যদি মহামারী দেখা দেয়, তুমি ওই এলাকা থেকে মহামারীর ভয়ে অন্য কোথাও তুমি পলায়ন করে যাবা না। বুঝেন? আবার মহামারী দেখা গেছে, এই যে করোনা ভাইরাস যদি কোনো এলাকায় দেখা যায়, আপনি পালায় এলাকা ছাড়বেন না, আবার অন্য এলাকার কাউকে এলাকায় ঢুকতে দিবেন না, এটা হাদিস দ্বারা প্রমাণিত। বাহিরের কাউকে আসতে দিবেন না, আপনার এলাকার কাউকে বাহিরে যেতে দিবেন না। গজব আসলে ওই গজব কবলিত এলাকা থেকে বাহিরে যাবেন না, বাহিরের কাউকে ভিতরে আসতে দিবেন না। কি মনে থাকবে নি? এটা হাদিসের। এটা হলো 7 নাম্বার। 8, 9, 10 এই তিনটা আপনারা সবাই মুখস্থ রাখবেন। 8, 9, 10 এটা পরিবার নীতি, নবীজি বলছেন। 8 নাম্বার, ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, তুমি তোমার পরিবারের উপর সামর্থ্য অনুযায়ী খরচ করো। কি অনুযায়ী? বেতন 10,000 বাবার, ছেলে মোবাইল চাইছে, স্মার্টফোন 15,000 টাকা দাম। আরে বাবার তো চলতেই কষ্ট, কোনো মতে চলে 10,000 টাকা দিয়ে ফ্যামিলি, আপনি কিনে চাইলেন 15,000 টাকা দামে স্মার্টফোন। বাবাও কি করে? কিনে দেয়। কি করবে? এই যে ছেলের হাতে যখন আপনি দিয়ে দিলেন, মানে আপনি দেওয়ার সময় বলে দেন, বাবা নাও, ধ্বংস তোমাকে দিয়ে দিলাম। বিশ্বাস করেন? আর আপনারা ছেলেরা, আপনারা কেন, আপনারা ছেলেরা মেয়েরা কেন বা আপনার বাবা 10,000 টাকা জানেন তার ক্যাপাসিটি আছে, সে বেতনই পায় 10,000, আপনি তার কাছ থেকে 15,000 টাকা দামি স্মার্টফোন চাইলেন, আপনার কি একটু টেনশন হয় না যে আমার বাবা এই 15,000 টাকা কোত্থেকে আনবে? এই জন্য নবীজি পরিবার নীতি বললেন, তুমি তোমার পরিবারের উপর সামর্থ্য অনুযায়ী খরচ করো। আর পরিবারকে নবীজি বলে দিলেন এই হাদিসের ব্যাখ্যায় যে পরিবারের যারা আছো, তোমরাও পরিবারের কর্তার কাছে তার সামর্থ্যের মধ্যে তোমার স্বপ্ন পূরণ করতে বলো। কথাটা কি বুঝে আসছে সবার? 8, 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসওয়াকা আদাবা, পরিবারের উপর থেকে তুমি কখনো আদবের লাঠি উঠায় নিবা না। মানে কি খালি বউরে ধরে পিটাইবেন? না, আপনার বিবির মধ্যে যেন এই অনুভূতি তৈরি হয়, আমার স্বামী আমার সব চাহিদা পূরণ করে, তবে নামাজ না বললে আমার স্বামী খুব রাগ করে। আপনার বাবা আপনার সন্তানের মধ্যে যেন এই অনুভূতি জাগ্রত হয়, ফজরের সময় এক ভাই আরেক ভাইকে যেন এই কথা বলে, এই তাড়াতাড়ি ওঠ, আব্বা আসতেছে লাঠি নিয়ে। হ্যাঁ, আমরা আমাদের ফ্যামিলির হালাত শোনাই আর কি। তো আমরা ভাইয়েরা একসাথে শুইলে এরকমই হইতো। এখন থেকে 10 বছর আগে এমনই চলতো ঘরের মধ্যে, এই ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ, আব্বা আসতেছে কিন্তু লাঠি নিয়ে। এটা তৈরি হতে হবে সন্তানের মধ্যে, সন্তানের মধ্যে বাবার প্রতি এটা তৈরি হতে হবে, এই ওঠ, তাড়াতাড়ি ওঠ, আব্বা আসতেছে কিন্তু। আমার আব্বা মারা গেছে 2 বছর আগে, এখন হয় যে আমি তো আলেম হয়ে গেছি, দেখেন মুফতি সাহেব মানুষ। তো ঘরের মধ্যে নামাজের সময়, ফজরের সময় আর কি, আমার ঘুম খুব গভীর, তো ফজরের সময় আজান দেয়, আস্তে দেরি উঠি, যদি বাড়িতে থাকি। তো আমার বিবির আম্মা বলে, উঠছে? আম্মা উঠছে তো। কো উঠলে কই, হুজুর আওয়াজটা তো শুনি না। তো আবার আইসা যদি বলে উঠছে, আম্মা উঠতেছে, এগুলার পড়াশোনা করাইছি কি করতে? বলে এগুলারে মাদ্রাসা পড়াইছি কি করতে? এই মনে করে এই যে একটা কথা আম্মার, এটার মানে এটার আপনার এত বিষাক্ত লাগে, এটা ডেলি শোনার ভয়ে আগে আগে উঠে চলে যায়। কি করবো? মানে এটা যে আইসা কইবো এর আগে, মানে আইসা বলবে এইগুলার মাদ্রাসা পড়াইছি কি করতে, এটা বলার আগেই উঠে চলে যায়। এই অনুভূতি সন্তানের মাঝে আপনি তৈরি করেন। নবীজি এটাই বলে দিলেন, তাদের থেকে শিষ্টাচারের, ভাই হাদিসটা বুঝার চেষ্টা করেন, শিষ্টাচারের লাঠি উঠায়ও না। অর্থাৎ তারা যেন বুঝে, এই ফজর নামাজ না পড়লে কিন্তু আব্বা কিন্তু সমস্যা করতে পারে, যোহর না পড়লে দুপুরের খানা না জুটতে পারে, এশা না পড়লে রাতের খাবার কিন্তু পেটে না যাইতে পারে। এই ভয় সন্তানের মাঝে তৈরি করেন। এটা 9 নাম্বার। 10, ওয়াখিফহুম ফিল্লাহি আযজা ওয়া জাল, তুমি তোমার পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও, আল্লাহর ব্যাপারে ভয় দেখাও, যে জান্নাত আছে জাহান্নাম আছে এই ভয় দেখাও। আল্লাহ এই 10টা ওসিয়ত নসিহত আমাদের সকলকে পালন করার তৌফিক দান করেন।